প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চলেছো কিংবা কলেজ বিশ্ববিদ্যালয়ে পঠরত, তোমরা অনেকেই জানো না যে অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশন পাস করার ক্ষেত্রে ডিগ্রি আলাদা আলাদা ইয়ারে আলাদা আলাদা রকম ডিগ্রি দেওয়া হয়। এবং এবছর ওর বিগত বছর থেকেই রাজ্য তথা দেশের সমস্ত ইউনিভার্সিটিকে ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন নির্দেশ দিয়ে জানিয়ে দিয়েছে প্রত্যেকটা বছর এক একটা করে ডিগ্রি দিতে হবে, যাতে কোনো ছাত্রছাত্রীর কোনো বছর বেকার না যায়। কাজে কিভাবে তুমি ডিগ্রি পেতে পারো, কোন ক্ষেত্রে কোন ডিগ্রি তুমি পাবে, তোমরা 1 বছর পড়লে গ্র্যাজুয়েশনে কী ডিগ্রি পাবে এবং কী সুবিধা রয়েছে, 2 বছর পড়লে কী পাবে, 3 বছর পড়লে কী হবে, 4 বছর পড়লে কী পাবে এবং কীভাবে রিসার্চ পেপার পড়তে পারবে, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে A to Z বিস্তারিত আলোচনা করব। গোটা ইউটিউবে এরকম ধরনের ভিডিও তোমরা কোথাও পাবে না। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই বলে রাখি যে আমাদের কলেজের ডিগ্রি আলাদা আলাদা হয়ে থাকে। আগে কেন এই ধরনের ডিগ্রি, কেন ইউজিসি 4 ইয়ার, ঠিক আছে, তোমাদের জন্য কি হচ্ছে 4 ইয়ার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম চালু করেছে। কি বললাম, 4 ইয়ার আর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম, ঠিক আছে, গ্র্যাজুয়েশন অ্যান্ড প্রোগ্রাম তোমাদের জন্য ও চালু করেছে। কেন এই ধরনের ডিসিশন ইউজিসি নিয়েছে? দেখো, আগে কি হতো, কোনো একজন ছাত্র বা ছাত্রী কোনো গ্র্যাজুয়েশনে ভর্তি হলো, 1 বছর পড়লো বা 2 বছর পড়লো, সে কলেজ ছেড়ে দিল, সে আর পড়াশোনা করলো না। তাহলে 1-2 বছরের পড়াশোনাটা বৃথা হয়ে গেল, কারণ 3 বছর ওর কমপ্লিট না করলে তাদের গ্র্যাজুয়েশন সার্টিফিকেট তারা পায় না। এবং 1 বছর পড়েছে, সে ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়েছে না সেকেন্ড ইয়ার পর্যন্ত, সেটা কেউ দেখে না। সেই কারণে এই পড়াশোনাটা সম্পূর্ণভাবে জলে চলে যায়। সেই কারণে এই ধরনের 4 ইয়ার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম লঞ্চ করেছে কে? ইউজিসি। ইউজিসি কি? ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, যা রাজ্য তথা দেশের সমস্ত ইউনিভার্সিটিকে নির্দেশ দেয় কিভাবে কলেজ ইউনিভার্সিটি চালিত হবে, কিভাবে সার্টিফিকেট দেবে। কারণ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন যদি কোনো ইউনিভার্সিটিকে তাদের আয়তা থেকে বের করে দেয়, তাদের রুলস রেগুলেশন না মানে, তাহলে সেই ডিগ্রি ভ্যালিড হবে না ছাত্রছাত্রীদের জন্য ও সরকারিভাবে, ঠিক আছে। তাই ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন হচ্ছে আমাদের দেশের সবথেকে বড় বডি, দেশের কলেজ ইউনিভার্সিটিকে চালনা করার জন্য, ঠিক আছে। সমস্ত রুলস তো রেগুলেশন তারাই কিন্তু তৈরি করে। তো এখানে বলে রাখি, ফার্স্ট ইয়ারের কথা যদি বলি, প্রথম তুমি কলেজে ভর্তি হচ্ছ, ঠিক আছে, আমি একটা পুরো ডিটেলসেই বলি। তুমি কলেজে প্রথম ভর্তি হচ্ছ, কলেজ অ্যাডমিশন নিচ্ছ, ঠিক আছে, কলেজ অ্যাডমিশন নিচ্ছ, ঠিক আছে। ভালো করে এই জায়গাটা দেখো, অ্যাডমিশন নিয়েছো, কলেজ অ্যাডমিশন নিয়েছো, তুমি ফার্স্ট ইয়ারে পড়ছো, ঠিক আছে, ফার্স্ট ইয়ার, ঠিক আছে, ফার্স্ট ইয়ারে পড়ছো। ফার্স্ট ইয়ারে 2টো সেমিস্টার হয়, তোমরা জানো। একটা হচ্ছে ফার্স্ট সেম, একটা হচ্ছে সেকেন্ড সেম। একটা হচ্ছে ফার্স্ট সেম তুমি দেবে, আরেকটা হচ্ছে সেকেন্ড সেম, ঠিক আছে। এই 2টো সেম যখন তুমি কমপ্লিট করলে, এই ফার্স্ট সেমেও তুমি যদি পাস করো, ঠিক আছে, ফার্স্ট সেমেও যদি পাস করো, সেকেন্ড সেমেও যদি পাস করো, তাহলে তুমি ফার্স্ট ইয়ার কমপ্লিট করবে। এই দুটোতেই তুমি যদি পাস করে যাও, তাহলে তোমাকে একটা কোর্স সার্টিফিকেট দেওয়া হবে, যেটাকে বলা হয় শুধুমাত্র সার্টিফিকেশন কোর্স। কি বলা হয়? সার্টিফিকেশন, ঠিক আছে, সার্টিফিকেশন কোর্সের দরুন তোমাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে যে তুমি ফার্স্ট ইয়ার কমপ্লিট করেছো, সেই অনুযায়ী তোমাকে সার্টিফিকেট দেওয়া হবে। অর্থাৎ তুমি যদি ফার্স্ট ইয়ার কমপ্লিট করো, ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেম সেকেন্ড সেম কমপ্লিট করো, তাহলে তোমার কি হচ্ছে, এখানে ফার্স্ট ইয়ারে তোমাকে যে সার্টিফিকেট দেওয়া হবে তার নাম কি হবে? সার্টিফিকেট, ঠিক আছে, সার্টিফিকেট তোমাকে দেওয়া হবে। কেন দেওয়া হবে, কেন এই ধরনের নিয়ম রেগুলেশন চালু হলো, কেন কিভাবে তুমি এই সার্টিফিকেট জোগাড় করবে সেটা বলছি। তার আগে বলে রাখি, ধরো কেউ ফার্স্ট ইয়ার কমপ্লিট করলো এবং সেকেন্ড ইয়ারও সে অ্যাকচুয়ালি সেকেন্ড ইয়ারে উঠে গেল, ফার্স্ট ইয়ার পাস করেছে, সেকেন্ড ইয়ার কমপ্লিট করলো এবং সেকেন্ড ইয়ার যখন হবে তার, ঠিক আছে, সেকেন্ড ইয়ারে সে যখন পড়াশোনা করবে, সেকেন্ড ইয়ারে তার 2টো সেম হয়, ঠিক আছে। কি সেম হয়? 2টো সেম। একটা হচ্ছে তার হচ্ছে
থার্ড সেম সে পড়ে, আরেকটা হচ্ছে কি ফোর্থ সেম পড়ে, ঠিক আছে, এ ফোর্থ সেম পড়াশোনা করে, ঠিক আছে। তো ফার্স্ট সেম এবং ফার্স্ট সেমও সে পাস করেছে, সেকেন্ড সেমও সে পাস করেছে, দুটোতেই যদি সে কমপ্লিট করে পাস করে যায়, দুটো সেমি পাস করে যায়, তাহলে তার যে সার্টিফিকেট হবে, যে সার্টিফিকেট পাবে সেকেন্ড ইয়ার কমপ্লিট করলে, সেটাকে বলা হয় ডিপ্লোমা। কি? ডিপ্লোমা, ডিপ্লোমা সার্টিফিকেট, ঠিক আছে, ডিপ্লোমা সার্টিফিকেট পাবে। মানে ধরো কেউ যদি এরকম হয় যে সেকেন্ড ইয়ার কমপ্লিট করে ফেলেছে, সেকেন্ড ইয়ার কমপ্লিট করে ফেলেছে, সেকেন্ড ইয়ার পাস করে গেছে, সেক্ষেত্রে সে কী পাবে? ডিপ্লোমা, ডিপ্লোমা সার্টিফিকেট কিন্তু সে পাবে, ডিপ্লোমা সার্টিফিকেট পাবে, এবং সে এটা চাকরির ক্ষেত্রেও কাজে লাগাতে পারবে। কোন ক্ষেত্রে ডিপ্লোমা সার্টিফিকেট পাবে না সেকেন্ড ইয়ার পড়ার পরেও, সেটাও বলবো, বা ফার্স্ট ইয়ার পড়ার পরেও সেটাও বলবো, আগে বিস্তারিত আলোচনা করে নিই, খুব অনেক কিছু জানার আছে। তারপরে ধরো কোনো একজন স্টুডেন্ট সেকেন্ড ইয়ার কমপ্লিট করে থার্ড ইয়ারে গেছে, ঠিক আছে, থার্ড ইয়ারে চলে গেছে, যে থার্ড ইয়ারে গিয়ে তাদের থার্ড ইয়ারও দুটো সেম থাকবে অড ইভেন, সেখানে কি হয়ে যাচ্ছে তার এখানে ফিফথ সেম, ঠিক আছে, ফিফথ সেম এবং কি হচ্ছে সে সিক্সথ সেম কমপ্লিট করলো, এটাতেও পাস করেছে, এটাতেও পাস করেছে, সেক্ষেত্রে কি হচ্ছে এই দুটো সাবজেক্টে, এই দুটো সেমে যদি সে পাস করে যায়, ফিফথ এবং সিক্স সেম পাস করে যায়, সেক্ষেত্রে কিন্তু তার যে ডিগ্রি হবে, সেই ডিগ্রিটাকে কি বলা হবে? সেই ডিগ্রিটাকে বলা হবে গ্র্যাজুয়েশন, ঠিক আছে, গ্র্যাজুয়েশন পাস সার্টিফিকেট, ঠিক আছে, গ্র্যাজুয়েশন পাস সার্টিফিকেট এখানে বলা হবে, বা গ্র্যাজুয়েট কমপ্লিট করে ফেলেছো, তুমি হয়ে গেছো, গ্র্যাজুয়েশন পাস করে গেছো, সেটা বলা হবে। যদি ফার্স্ট ইয়ারে পাস করে যাও, মানে থার্ড ইয়ারও পাস করে যায়, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারও কমপ্লিট করে থার্ড ইয়ারও কমপ্লিট করলে, সেক্ষেত্রে তোমার যে সার্টিফিকেটটা পাবে সেটা গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট পাবে, ঠিক আছে, গ্র্যাজুয়েশন এর সার্টিফিকেট পাবে। এবার এক্ষেত্রে আমি অবশ্যই বলে রাখি, গ্র্যাজুয়েশনের জেনারেল সার্টিফিকেট পাবে, অর্থাৎ পাস কোর্সের সার্টিফিকেট হয়ে যাবে, পাস নিয়ে তুমি গ্র্যাজুয়েশন পাস করেছো, ওটা ম্যাটার করে না, অ্যাকচুয়াল তুমি গ্র্যাজুয়েট হয়ে যাবে, তুমি পাস কোর্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তার দরুন একটা ডিগ্রি পাবে, সার্টিফিকেট পাবে, যেটা গ্র্যাজুয়েশন পাস তোমাকে বলা হবে, পাস কোর্সে তুমি গ্র্যাজুয়েশন পাস করেছো। এবার ধরো কোনো একজন স্টুডেন্ট রয়েছে যারা থার্ড ইয়ার তো কমপ্লিট করে ফেলেছে এবং ফোর্থ ইয়ারও কমপ্লিট করছে, কি হচ্ছে ফোর্থ ইয়ারও করছে, যে ফোর্থ ইয়ারও সে কমপ্লিট করছে, ফোর্থ ইয়ারে কি হচ্ছে, ফোর্থ ইয়ারেও তাদের দুটো সেম থাকে, কি সেম থাকবে? ফোর্থ ইয়ারে সে তো সেভেন্থ সেম এবং এইথ সেম, তো 7 এবং 8 সেম সে যদি কমপ্লিট করে, দুটোতেই যদি পাস করে, ঠিক আছে, পাস করে, তাহলেও সে কিন্তু গ্র্যাজুয়েট হবে, ঠিক আছে, এখানে একটু ডিফারেন্স আছে, আগেরটাই যে গ্র্যাজুয়েশন ছিল, এটাও সেও গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট পাবে, উইথ অনার্সের সার্টিফিকেট পাবে, অনার্সের সার্টিফিকেট পাবে, ঠিক আছে। তাহলে গ্র্যাজুয়েশন কি হবে? পাস করবে সে যখন এখানে সে কোনো স্টুডেন্ট যখন ফোর্থ ইয়ারও কমপ্লিট করবে, ঠিক আছে, ফোর্থ ইয়ারও কমপ্লিট করবে, সে কি হয়ে যাবে, সে এখানে গ্র্যাজুয়েশনই পাবে সার্টিফিকেট, কিন্তু সেটা অনার্সের, গ্র্যাজুয়েশন এর অনার্সের পাবে। এবার কেউ চাইলে এই গ্র্যাজুয়েশন অনার্সের সাথে রিসার্চও একবারে কমপ্লিট করতে পারে। কারা কমপ্লিট করতে পারবে? ধরো এই যে 3 বছর, এই যে 3টে বছর, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার, আর এই 3টে বছর মিলে টোটাল যদি তাদের মার্কস 70% কিংবা তার ওপরে থাকে, কি বললাম, 70% কিংবা 70% আপ থাকে, ঠিক আছে, 70% আপ থাকে, তাহলে তারা চাইলে রিসার্চ পেপার এখানে অ্যাড করতে পারে, এবং এই যে ডিগ্রি তারা সাথে রিসার্চ পেপারেও কিন্তু ডিগ্রি নিয়ে নিতে পারে, এর সাথে রিসার্চ পেপারের ডিগ্রিও কিন্তু নিয়ে নিতে পারে, এটা পসিবল। কিন্তু যারা 75%-এর নিচে পাবে তারা গ্র্যাজুয়েশনে ডিগ্রি নেবে সাথে পাস নিয়ে। এবার কথা হচ্ছে, এগুলো তো আমরা বুঝতে পারলাম, কেউ যদি ফার্স্ট ইয়ার কমপ্লিট করে সার্টিফিকেশন কোর্সের দরুন সার্টিফিকেট পাবে, কেউ যদি সেকেন্ড ইয়ার কোর্স করে তাহলে ডিপ্লোমা আর সার্টিফিকেটের দরুন সার্টিফিকেট পাবে, থার্ড ইয়ারের কমপ্লিট করে তাহলে গ্র্যাজুয়েশনের দরুন গ্র্যাজুয়েশন
সার্টিফিকেট পাবে পাসের, আর যদি 4th ইয়ার কমপ্লিট করে অনার্সের সার্টিফিকেট পাবে এবং রিসার্চেরও পেতে পারে যদি তারা রিসার্চ পেপার সাথে নিতে পারে, মানে 75% আপ পায় তাহলে। এই তো পুরো রুলস রেগুলেশন। কিন্তু এখানে বুঝতে হবে এই যে সার্টিফিকেশনটা দেওয়া হচ্ছে কারণ কি। প্রথম কারণ হচ্ছে ছাত্রছাত্রীরা অনেক সময় কি হচ্ছে পড়াশোনা করে, ধরো 2 বছর পড়লো, ফার্স্ট ইয়ার ওকে কমপ্লিট করলো, সেকেন্ড ইয়ারে কমপ্লিট করলো, থার্ড ইয়ার একটা বছর পড়তে পারলো না, তার 2 বছরের পড়াশোনা সম্পূর্ণ বৃথা হয়ে যায়। সেই কারণেই কিন্তু এই 4th ইয়ার গ্র্যাজুয়েশন প্রোগ্রামে এটা বলা হচ্ছে যে কেউ যদি সেকেন্ড ইয়ার কমপ্লিট করে পুরো, তাহলে তার যে ভ্যালুটা, তার যে পড়াশোনার ভ্যালুটা, সেটা যাতে ডিপ্লোমা যারা করেছে সেই ডিপ্লোমা সার্টিফিকেটের ভ্যালুর সমান হয়, এবং সে যাতে এই ডিপ্লোমার ছাত্রছাত্রীরা যে চাকরির জন্য এলিজিবল, তারা যাতে সেই চাকরির জন্য এলিজিবল হতে পারে, তাদের পড়াশোনা যাতে বৃথা না হয়, সেই কারণে কিন্তু এই ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট তাদের দেওয়া হয়। এই একই রকমভাবে ফার্স্ট ইয়ারে যা সার্টিফিকেশন দেওয়া হয়। এবার কেউ ধরো ও ফার্স্ট ইয়ার কমপ্লিট করেছে, সেকেন্ড ইয়ার উঠে গেছে, কিন্তু ফার্স্ট ইয়ারের ডিপ্লোমা সার্টিফিকেট নাও পেতে পারে। কিভাবে? ধরো ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেম দিয়েছে, সেকেন্ড সেম দিয়েছে, দিলেই তো সে সেকেন্ড ইয়ারে উঠে যাবে, কিন্তু ফার্স্ট সেমে কোনো একটা সাপ্লি রয়েছে বা সেকেন্ড সেমে কোনো একটা সাপ্লি রয়েছে, তাহলে একটা সাপ্লি থাকলেই সে টোটাল ক্লিয়ার করেনি, সেক্ষেত্রে সে সার্টিফিকেশন কোর্সের দরুন সার্টিফিকেট পাবে না। কেউ যদি সেকেন্ড ইয়ারে উঠে যায় তাও পাবে না, তাকে ফার্স্ট ইয়ার সম্পূর্ণ ক্লিয়ার করতে হবে। এবং কেউ যদি সেকেন্ড ইয়ার উঠে যায় এবং সেকেন্ড ইয়ারে উঠে 4th এবং 3rd সেম কমপ্লিট করে ফেলেছে, এখানে একটা সাপ্লি রয়েছে, এই দুটো ইয়ারে মিলিয়ে একটা সাপ্লি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সে 3rd ইয়ারে উঠে গেলেও এই সার্টিফিকেট পাবে না, তাকে পুরো ক্লিয়ার করতে হবে। এবং সে এমন না প্রত্যেক বছর একটা করে সার্টিফিকেট পাবে তা না, প্রত্যেক বছর একটা করে সেই সার্টিফিকেট পাবে তা না, মার্কশিট পাবে, কিন্তু ধরো এখানে বন্ধ করে দিয়েছে, সে আর পড়াশোনা কন্টিনিউ করেনি, ডিসকন্টিনিউ করে দিয়েছে, সে সেকেন্ড ইয়ারের পর আর পড়াশোনা করেনি, সেক্ষেত্রে তার মানে পড়াশোনাটাকে ডিপ্লোমার ইকুইভ্যালেন্ট ধরা হবে, চাইলে সে সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাইও করতে পারবে। এখনও সেই প্রসিডিওর সম্পূর্ণভাবে চালু হয়নি সমস্ত ইউনিভার্সিটিতে, কিন্তু এটা বলা হয়েছে তাদের মার্কশিটটাই ডিপ্লোমার সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্সের সমান ধরা হবে। ঠিক আছে, একই রকমভাবে 3rd ইয়ার পর্যন্ত কমপ্লিট করলে তো তোমরা জানোই তোমরা গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট পেয়ে যাবে, আর 4th ইয়ার কমপ্লিট করলে এটা পেয়ে যাবে। এই হচ্ছে পুরো বিষয়। এবার আরও একটা বিষয় এখানে ইন্ট্রোডিউস করেছে এই 4th ইয়ার গ্র্যাজুয়েশন প্রোগ্রামে, মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট। মানে কি, তুমি কোনো একটা কোর্স করছো, পাস নিয়ে, ঠিক আছে, পাস নিয়ে কোর্স করছো কোনো একটা সাবজেক্টের ওপর, তোমার ফার্স্ট ইয়ারে করছিলে এবং ফার্স্ট ইয়ার করতে করতে তোমার মনে হলো না আমার এখন এই সাবজেক্টের ইন্টারেস্ট লাগছে না, আমি মিউজিকে যাব বা আমি অন্য কোনো কোর্স করব, ঠিক আছে, গ্রাফিক্স ডিজাইনিংয়ে ভর্তি হব। তো সেক্ষেত্রে গ্রাফিক্স যেটা তুমি করছো সেই কোর্সটা এর সঙ্গে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো একটা কোর্স থেকে আরেকটা কোর্সে তুমি জাম্প করতে পারো, আবার একটা কোর্স থেকে আরেকটা কোর্সে তুমি নিজের ক্রেডিটটা নিয়ে নিতে পারো। যদিও এটার জন্য একটা ডেডিকেটেড ভিডিও দরকার, কারণ ইনডেপথ অনেক কিছু আলোচনা করতে হবে এই বিষয়ে, তোমাদের ডিটেলসে বলতে গেলে। এটা সহজ ভাষায়, সিম্পল ভাষায় তোমাদের সম্পূর্ণটা জানালাম। এইভাবে তুমি মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিটও করতে পারো। হ্যাঁ, এরকমও সুবিধা কিন্তু দেওয়া থাকে, বা এরকমও হতে পারে যে তুমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়েছো, 1 বছর গ্যাপ দিলে কোনো অসুবিধা নেই, তারপরে কিন্তু তার পরের বছরও কন্টিনিউ করতে পারো, 5 বছর সময়সীমা থাকে, এটা তোমরা অনেকেই জানো, এটা সেম রুলস রেগুলেশন এই 4th ইয়ার গ্র্যাজুয়েশন প্রোগ্রামেও আছে। এই মোটামুটি ব্রিফ তোমাদের দিয়ে দিলাম, যেটা দেখে তোমরা বুঝতে পেরেছো কোন ক্ষেত্রে কি ডিগ্রি রয়েছে আমাদের এই 4th ইয়ার গ্র্যাজুয়েশন প্রোগ্রামে। জাস্ট এটা মাত্র 2 বছর হয়ে ইন্ট্রোডিউস হয়েছে, অনেকেই জানে না, যারা কঠোরত তারাও জানে না, যারা নতুন ভর্তি হয়েছে তারা তো জানেই না, সেই কারণে প্রত্যেককে জানালাম। এবং ভিডিওটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো যাতে তারাও জানতে পারে। এরকম ইনফরমেটিভ সমস্ত নতুন বিষয়ে তোমাদের কলেজে, বিশ্ববিদ্যালয়ে বা শিক্ষার ক্ষেত্রে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে রাখো, কারণ এখানে সমস্ত তথ্য সবার প্রথমে ইন ডিটেলসে সহজ ভাষায় তোমাদের এক্সপ্লেন করা হয়। প্রত্যেকের কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। অল দ্য বেস্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।